আপনাকে স্বাগত। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। এটা হচ্ছে আমাদের ৬ নম্বর পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব কোন সেকশন নিয়ে? গেট ইন টাচ। এই সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কাস্টমার টেস্টিমোনিয়ালস নিয়ে। এর আগে নিয়ে করেছিলাম কি নিয়ে? প্রাইসিং, তারপরে করেছিলাম ফিচার, টাইটেল, তারপরে করেছিলাম হেডার এবং নেভিগেশন, তাই না? তো আজকে আমরা করব গেট ইন টাচ। এই সেকশনটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা গেট ইন টাচটা করে ফেলি। আচ্ছা, গেট ইন টাচ এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু অন্যরকম, মানে একটু গ্রে টাইপের, তাই না? সো প্রথমে যেটা আমাদের করতে হবে যে গেট ইন টাচ স্টার্ট হিয়ার এবং গেট ইন টাচ ইন হিয়ার ওকে। প্রথমে একটা সেকশন নিব, সেকশনে ক্লাস দিতে হবে আমাদেরকে বিজি লাইট এবং আমরা প্যাডিং 5 দিয়ে দিব। পিওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর প্যাডিং 5। তো আমরা যদি এখানে রিলোড দিই, এই যে দেখেন, এই যে এই অংশটুকু চলে আসছে। ওকে, সো এরপরে আমাদেরকে কি করতে হবে? মাস্ট আমাদেরকে একটা কন্টেইনার নিতে হবে। কন্টেইনারের জন্য আমরা কি বলতে পারি? px5 বলতে পারি এবং y5 বলতে পারি। বুঝে গেল? px মানে x অক্ষ বরাবর, y মানে y অক্ষ বরাবর প্যাডিং এবং মার্জিন দেওয়াটা। ঠিক আছে, কুল। এরপরে আমাদের এখানে কি কি আছে? আমাদের এখানে কই গেল? আমাদের এখানে এই যে আমাদের এখানে এই লেখাটাকে আমরা সেন্টার আনতে হবে, এই অংশটুকু, এটাকে, তাই না? প্রথমে আমরা একটা ডিপ নিব, ডিপ টেক্সট সেন্টার নিলাম। এই ডিপের অংশটুকুর নিচে আমরা মার্জিন বটম 5 দিয়ে দিলাম, তাই না? ওকে, গুড। এরপরে আমরা দিব, আমাদের একটা কি দরকার বলেন তো? আমাদের একটা আইকন দরকার। সো আইকনটা আমরা কিভাবে দিতে পারি বলেন তো? আইকনটা আমরা দিতে পারি কিভাবে দেওয়া যায়? আই দিয়ে দিব, আই। এই আইকনের ক্লাসের নাম হবে কি? বিআই ইনভেলপ। সো আমরা যদি এটা রিলোড দিই আমাদের সাইটটাকে, এই যে আমাদের ইনভেলপটা দেখা যাচ্ছে। এখন এটাকে আমাদের কালার করতে হবে, তাই না? সো এইটাকে যদি আমরা ডিপের মধ্যে রেখে দিই এই আইকনটাকে, তাহলে আমরা সহজেই এই আইকনটাকে কালার করতে পারবো, তাই না? সো এই ডিপটাকে আমরা বলবো কি? ক্লাস বিজি প্রাইমারি। ব্যাকগ্রাউন্ড হলে প্রাইমারি, বিজি গ্রাডিয়ান একটা কালার হবে। আর টেক্সটটা আমরা সাদা করে দিব, আর বক্সটাকে আমরা রাউন্ডেড 3 করে দিব এবং আমরা চাইলে মার্জিন বটম 3 দিয়ে দিব। সিম্পল। এখন যদি একটা রিলোড দেন, এই দেখেন চলে গেছে, কিন্তু এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা ছোট করব, একটু আসি, আমরা ছোট করে ফেলবো, নো প্রবলেম, আমরা এটাকে ছোট করে ফেলবো। আচ্ছা, এখন এইটাকে ছোট করে ফেলার জন্য আমরা এখানে এক্সট্রা একটা ক্লাস দিই, ফিচার, যেটা কিন্তু অলরেডি আমাদের একটা ক্লাস তৈরি করা আছে ফিচার নামে। এই ফিচার ক্লাসটা যদি আমরা অ্যাপ্লাই করি, রিলোড দিই, দেখেন ছোট হয়ে গেছে। কারণটা হচ্ছে কি? আমাদের style.css এর ফিচারে অলরেডি বলে দেওয়া আছে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স, অ্যালাইন ন্যান্টিয়াম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, হাইট, উইড এবং ফন্ট সাইজ 2 র্যাম। এটা কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি। দ্যাটস ওয়াই এখানে আমরা অ্যাপ্লাই করাতে এটা আমরা এখানে এই অবস্থায় চলে আসছি। ওকে, এরপরে আমরা নিব কি? গেট ইন টাচ, এই লেখাটাকে নিব। সো গেট ইন টাচটা কোথায় নিব? আমরা গেট ইন টাচ আমরা নিব এই ডিপের পরে H2 গেট ইন টাচ নিলাম। আমরা এটাকে একটু বড় করব, মানে বোল্ড করব, FW বোল্ডার লিখে দিব, FW বোল্ডার। ওকে, এরপরে আমাদের একটা পি লেখা আছে, এই যে উইড লাভ টু হিয়ার ফ্রম ইউ, এই লেখাটাকে আমরা পেস্ট করে দিলাম এবং এখানে আমরা লিড দিয়ে দিব, লিড এবং MB 0 দিয়ে দিব, মানে মার্জিন বটম 0। এখন যদি আমরা একটা রিলোড দিই, এই যে গেট ইন টাচ উইল লাভ টু হিয়ার ফ্রম ইউ, ক্লিয়ার, গুড। এরপরে হবে আমাদের এই ফর্মটা। এই ফর্মটা কীভাবে করবো? একেবারে সহজ, সিস্টেমের ফর্ম আমরা জানি কীভাবে তৈরি করতে হয় ফর্মটা, তাই না? তো ফর্ম তৈরি করার সময় আমরা কী নেব? এখন আমরা রো নিতে হবে আমাদেরকে, তাই না? রো নিতেই হবে আমাদেরকে। আমাদের তো টেক্সটটা সেন্টারে আছে বিধায় আমরা রো নিই না, কিন্তু এখন আমাদেরকে রো নিতে হবে। ডিপ রো, তার ডিপ কলএমড 6। ওকে, ডিপ রো নিলাম, কলএমড 6 দিলাম। এরপর আমরা এখানে ফর্ম নিলাম। ওকে,
তারপরে এখানে ফর্মের ভিতরে আমরা প্রতিটা ইনপুট বক্সগুলোকে নিব। তো ইনপুট বক্সগুলোকে নেওয়ার জন্য আমরা বুটস্ট্র্যাপের টেবিল দিয়েও নিতে পারি, আবার ডিপ দিয়ে নিতে পারি। আমি ডিপ দিয়ে দেখাবো। প্রথম ডিপটার নাম দিব ফ্রম ফ্লটিং। ফ্রম ফ্লটিং, এই ফ্লটিংয়ে MB3 মানে মার্জিন বটম 3 থাকবে নিচে। এর ভিতরে আমরা ইনপুট নিব। কি নিব ইনপুট? আমরা নিব ইনপুট টাইপ ইকুয়াল টু, আমাদের ডিপটা মানে মিসিং হয়ে গেছে, হ্যাঁ ডিপ মিসিং, এই যে এখানে দিব ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, ক্লাস ইকুয়াল টু ফ্রম কন্ট্রোল। তারপরে আমরা কি দিব? প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার হবে কি ইন্টার ইউর নেম। ওকে, ইন্টার ইউর নেম। এই ইনপুট বক্সের জন্য লেভেলটা আমরা দিব লেভেল, আমরা যদি বলি লেভেলের নাম, ফরের নাম যদি নেম দিই, আর এখানে যদি বলি ইউর নেম, হয়ে গেল। এখন যদি আমরা একটা রিলোড দিই, আমাদের সাইটে এসে রিলোড দিই, এই দেখেন ক্লিক করেন, এই দেখেন লেখাটা উপরে চলে গেছে। এর কারণটা হচ্ছে এই যে ফ্লটিং ইউজ করাতে, ফ্লটিং ইউজ করাতে এই ইফেক্টটা আসছে, বুঝতে পারছেন? কিন্তু এটা তো বাম দিকে চলে গেছে, মাঝখানে আনবেন না। আমরা জানি আমরা রোতে যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে মাঝখানে চলে আসবে, এই যে মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? এভাবেই আমরা বাকি সবগুলো করে ফেলবো। তো চলুন করে ফেলি। কপি করেন, এটা হবে কি ইমেল অ্যাড্রেস, তাই না? ইনপুট টাইপ ইকুয়াল টু ইমেল, ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ফর হবে ইমেল, ফর দিলে আপনাকে আইডি দিয়ে বাইন্ড করে দিতে হবে ইমেল অ্যাড্রেস, আই মিন এই যে এখানে একটা আইডি দিতে হবে ইমেল, এখানে একটা আইডি দিতে হবে, সেটা হচ্ছে কি নেম, কারণ এই নেম আর এই নেম দুটো একই হতে হবে, তাই না? আচ্ছা, ইমেল অ্যাড্রেস হলো, এরপর আমরা কি ফোন নাম্বার নেব, তাই না? আমরা আপাতত নাম্বার নিই, নাম্বার, ফর হবে নাম্বার, আইডি হবে নাম্বার। ওকে, ইন্টারিয়র ফোন নাম্বার, সেভ দিব। আমরা যদি রিলোড দিই, সরি এখানে দিই, এই যে ইমেল অ্যাড্রেস ইউর নেম কেন? আচ্ছা, এটা হলো ফোন নাম্বার, ইউর ফোন নাম্বার, সেভ দিয়ে রিলোড দিই, এই যে ইউর ফোন নাম্বার, ইউর নেম অ্যাড্রেস ইউর ফোন নাম্বার, বুঝে গেল? এখন সবশেষ একটা মেসেজ দিলে হয়ে যাবে। মেসেজ বক্সের জন্য কপি করব, মেসেজ বক্সের জন্য তার ইনপুট নিতে হবে না, তাই না? মেসেজ বক্সের জন্য আমাদের নিতে হবে কি টেক্সট এরিয়া। তাহলে আমরা টেক্সট এরিয়া নিব, টেক্সট এরিয়া নিলাম। ওকে, টেক্সট এরিয়ার জন্য কি কি ক্লাস আছে? টেক্সট এরিয়ার জন্য আমাদের ক্লাস আছে কি বলেন তো? আমাদের টেক্সট এরিয়া কিন্তু ছোট বড়, আমাদের বড় হবে, কিন্তু আমাদের ইনপুট ফিল্ডগুলো তো ছোট ছিল, কিন্তু টেক্সট এরিয়ার জন্য এটা হবে বড়। তাহলে আমরা কি নিব? আমাদের ক্লাসের নাম নিব, নেমটা থাকুক, ক্লাস নিব ফ্রম কন্ট্রোল, আইডি থাকুক কল রোজ, এটা দেওয়ার দরকার নাই, আমরা এখানে আইডিটাও থাকুক। আমরা এখানে যেটা করতে পারি, প্লেস হোল্ডার দিতে পারি ইন্টার ইউর মেসেজ, হ্যাঁ, এবং স্টাইল দিয়ে এটাকে ছোট বড় করতে পারি। স্টাইল আমরা যদি বলি হচ্ছে হাইট যদি বলি আমরা 10 রেম, 10 রেম বলে দিতে পারি, তাই না? ওকে, এবং এর এগেইনস্টে হবে ইউর, লেভেলটা হবে ইউর মেসেজ। এখন যদি আমরা একটা রিলোড দিই, এই যে দেখেন ইউর মেসেজ চলে আসছে, মজার না? খুব মজা। এবং সবশেষ আমাদের কি দরকার? সবশেষ আমাদের একটা বাটন দরকার, যে বাটন দিয়ে আমরা কি করতে পারবো? আমাদের ফর্মটাকে সাবমিট করতে পারবো। তো সেজন্য আমরা এখানে নিচে আসবো, নিচে এসে আমরা বাটন নিব, ক্লাস নিব বিটিএন প্রাইমারি, হ্যাঁ, বিটিএনটাকে একটু বড় করে দেখাবো, বিটিএন লার্জ, এবং মাঝখানে কি লিখবো? সেন্ড মেসেজ বা সাবমিট, সেন্ড মেসেজ। সো আমরা যদি এখন রিলোড দিই, দিলে এই যে সেন্ড মেসেজ, কিন্তু এটাকে যদি সম্পূর্ণ ফুল উইথ দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? ডিসপ্লে গ্রিড করব। কিভাবে করব? ডি গ্রিড, এই ডি গ্রিডের ভিতরে আমরা এই বাটনটাকে নিয়ে যাব, সেভ দিব, রিলোড দিব, এই যে সেন্ড মেসেজ। বুঝে গেল? সহজ না?
একেবারে সহজ, দেখতে পাচ্ছেন? এই যে আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটা হয়ে গেছে অলরেডি। ক্লিয়ার? ওকে। সো এই ভিডিওতে আমি আমার ফুটারটাও করে এই ফুটারটাও করে ফেলি, তাহলে আমাদের এই বুটস্ট্র্যাপ প্রজেক্টটা শেষ হয়ে যাবে। তো চলুন আমরা ফুটার সেকশনটা করে ফেলি, একেবারে সোজা। আমরা ফুটারে যাব, আমরা লিখব ফুটার স্টার্ট হিয়ার, তারপরে এখানে লিখব ফুটার ইন্ড হিয়ার। ওকে, সেকশন নিব একটা, হ্যাঁ সেকশন নিলাম, তাই না? ফুটারে কি হবে? ফুটারে কিন্তু ডার্ক ব্যাকগ্রাউন্ড, তাই না, কালো, সেজন্য আমরা কি লিখবো? ক্লাস আমরা নিতে পারি বিজি ডার্ক, আর একটু প্যাডিং দিতে পারি PY 5, উপরে নিচে 5। এখন আমরা যদি এটা রিলোড দিই, আমাদের এখানে এসে আমাদের সাইটে এসে এই দেখেন এই অংশটুকু। সো এখানে আপনি কি লিখবেন? এখানে যাই খুশি লেখেন, যে কপিরাইট ইউর ওয়েবসাইট 2000, এগুলো কিছু লিখতে পারেন, সিম্পল একটা পি ট্যাগের মধ্যে লিখে ফেলতে পারেন, হ্যাঁ। কিন্তু মাস্ট আপনাকে কন্টেইনার নিতে হবে, মাস্ট আপনাকে কন্টেইনার নিতে হবে। সো আমরা কি নিব? ডিপ কন্টেইনার নিলাম, কন্টেইনার আমরা PX5 দিলাম, মানে ডানে বামে এক্স অক্ষ বরাবর প্যাডিং 5 দিলাম, এবং পি ট্যাগের ভিতরে আমরা লিখলাম কপি এটা। কিন্তু কপি এই সাইনটা আমরা এভাবে দিব, কপি এভাবে দিব। সো ইউর ওয়েবসাইট 2020, যা খুশি তা বলেন। এবং এইটাকে আমি ক্লাস দিব MB0, মানে মার্জিন বটম 0, টেক্সটটাকে সেন্টারে নিয়ে আসবো, টেক্সটটাকে হোয়াইটে নিয়ে আসবো। বুটস্ট্র্যাপে যে সকল ক্লাসগুলো আছে সেই সকল ক্লাসগুলো কিন্তু মিনিংফুল। দেখেন, টেক্সট সেন্টার মানে কি? সেন্টার নিয়ে আসে। MB0 মানে কি? মার্জিন বটম 0 নিয়ে আসে। মজার ক্লাস, কিন্তু মানে মনে রাখা যায় অ্যাটলিস্ট। সো আমি যদি একটা রিলোড দিই, এই যে আমাদের ফুটারটাও হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং আলটিমেটলি আমাদের সম্পূর্ণ ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। আমরা সহজেই বুটস্ট্র্যাপ দিয়ে আমাদের এই ধরনের একটা ওয়েবসাইট করে ফেলেছি। আমাদের কিন্তু কোনো কাস্টম CSS লাগেনি, আমরা জাস্ট বুটস্ট্র্যাপের উপর নির্ভর করে আমাদের CSS, আমাদের এই লেআউটটা আমরা তৈরি করেছি। আমাদের যদি কোনো কাস্টম কাজ হয়, যেমন এটার একটু বর্ডার চেঞ্জ করা, এটার কালারটা চেঞ্জ করা, এটা একটু প্যাডিং তো যা পারি, এটার জন্য একটু বা এক্সট্রা কোনো স্টাইল অ্যাড করা, সেজন্য আমরা কোথায় করব? সেজন্য আমাদের extension.css তো আছেই। এখানে আমরা নিজস্ব একটা ক্লাস ইউজ করব, আমাদের কাস্টম ক্লাস ইউজ করে সেই ক্লাসটাকে আমরা ওই এলিমেন্টগুলোর উপরে অ্যাপ্লাই করে নিজস্ব স্টাইল তৈরি করতে পারবো। বুঝে গেল? সো এই হচ্ছে আমার টোটাল প্রজেক্ট। এই প্রজেক্টের আপনারা দেখবেন, এই প্রজেক্টের কোড গিটহাবে দেওয়া থাকবে, গিটহাব থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, দেখবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমাদের গ্রুপে, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।